যুক্ত ফ্রন্টের বিজয়ের মধ্য দিয়ে তৎকালীন শাসক মুসলিম লীগের চিরতরে কবর হয়ে গিয়েছিল। আমরা জানি তারেক রহমান সাহেব লন্ডন থেকে মনিটরিং করতেন, আর আমাদের নেতা সালাউদ্দিন সাহেব ভারত থেকে আন্দোলনের মনিটরিং করেছে। 2024 সালের 5ই আগস্ট স্বৈরশাসক পৃথিবীর নিকৃষ্টতম খুনি জাতিসংঘ স্বীকৃত সবচাইতে জঘন্য হত্যাকারী গণহত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে। যে ফেসিবাদ গত 15 বছর ছিল বাংলাদেশের মাটিতে, সেই ফেসিবাদের আমরা বিচার চাই। আওয়ামী লীগের খুচরো নেতারা যারা এখনো বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে বনে বাজারে লুকিয়ে টুকিয়ে আছে, তাদের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, যেই নেতা তোমাদের ফেলে নিজের জ্ঞাতি গোষ্ঠীদেরকে নিয়ে সহায় সম্পত্তি নিয়ে দিল্লি পলায়ন করেছে আকাশপথে, সেই নেতার জন্য এখনো রাজনীতি করবা? কক্সবাজার জেলাবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ। অল্প দিনের নোটিশে এই যে বিশাল ময়দান, আমাদের নেতা সালাউদ্দিন সাহেবের বক্তব্য শোনার জন্য আপনারা এসেছেন। এই যে মাঠে, এই মাঠে কিন্তু রাজনৈতিক দলগুলো সাহস করে না যেন সভা করার জন্য। বাংলাদেশে সব রকমের গুম, খুন, অপশাসন, দুর্নীতি, লুটপাট সবকিছুর মধ্য দিয়ে বাংলাদেশেরই রাজনীতি নষ্ট করেছে, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছে, সংসদীয় একনায়কতন্ত্র সৃষ্টির চেষ্টা করেছে, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করেছে, একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করেছে। কখনো আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্রের চর্চা করে নাই। আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের সমর্থনের কারণে, যারা আপনারা সংগঠন করেছেন, বিএনপি করেছেন বলে আমরা আপনাদের সাহসে আজকে এই বিশাল মাঠে সমাবেশ করার সাহস পেয়েছি। বাইরে যতগুলো মানুষ আছে, ওই মানুষও যোগ করলে এরকম আরো 3টা মাঠ আমাদের প্রয়োজন হতো। স্বাধীনতার মূল মন্ত্র সাম্য এবং ন্যায় বিচারকে আপনারা প্রতিষ্ঠা করতে চান? আপনারা গণতন্ত্র কি বাংলাদেশে চিরজীবন প্রতিষ্ঠিত থাকুক সেই রকম গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠান সৃষ্টি করতে চান? যদি তাই চান, তাহলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংগ্রামী ভাইয়েরা, এখন এখানে গোয়েন্দা এজেন্সি আছে, প্রশাসনের অনেক লোক আছে। মানুষ কি বিএনপির সাথে আছে কি নাই, আপনারাই খবর পাঠাবেন আপনাদের হেডকোয়ার্টারে। মানুষের সেন্টিমেন্ট কি, মানুষ কি চায়, এটা আপনারা পাঠাবেন। জাতিসংঘের মানবাধিকার কমিশন তথ্য অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে। তারা তাদের বিস্তারিত রিপোর্ট দিয়েছে। তারা বলেছে হাসিনা বিশ্ব স্বীকৃত বিশ্ব খুনি, তিনি এই খুনের সরাসরি নির্দেশ দিয়েছেন। কেউ সংস্কার করতে বলে, কেউ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন করতে বলে, সব রাজনৈতিক দলের সাথে আমরা কিন্তু সম্মিলিতভাবে সংস্কারের প্রস্তাব দিয়েছি। এই সংস্কারের প্রস্তাব কিন্তু এত সংস্কার, এত ভালো সংস্কার, এত আমাদের কর্মসূচি, যারা সংস্কারের দাবি করতেছে তারা কিন্তু এই পর্যন্ত সংস্কারের কোনো দফা দেয় নাই, কোনো কিছু দেয় নাই। সংগ্রামী ভাইরা, 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, লড়াই সংগ্রাম করেছি,
প্রায় বিএনপির 20,000 কর্মী শহীদ হয়েছে, প্রায় বিএনপির 1 লক্ষ মামলা হয়েছে, 5 লক্ষ লোক আসামি হয়েছে। জাতিসংঘের অনুসন্ধান করেছে, জাতিসংঘ ইনকোয়ারি করেছে, জাতিসংঘ 1400 লোক মারা গিয়েছে, আর আমাদের বিএনপির লোক 848 জন। সবচেয়ে বেশি লোক শহীদ হয়েছে আমাদের লোকজন, সবচেয়ে কারাগারে গিয়েছে আমাদের লোকজন। কেউ যদি প্রশ্ন করে যে বিএনপি কিছুই করে নাই, বৈষম্যবিরোধী আন্দোলনের বিএনপি ছিল না, এটা একটা হাস্যকর ব্যাপার। আমরা জানি তারেক রহমান সাহেব লন্ডন থেকে মনিটরিং করতেন, আর আমাদের নেতা সালাউদ্দিন সাহেব ভারত থেকে আন্দোলনের মনিটরিং করেছে। আমাদের থেকে অবদান আর কারো নাই, নাম তাদের। আমরাও লড়াই সংগ্রাম করেছি একসাথে। আজকে এই যে গণতন্ত্র বিকশিত হয় কিভাবে? নির্বাচনের মাধ্যমে, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। আমরা চাই জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর না, অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন করে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমি পতিত শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, দিল্লিতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবেন সেই দিন ভুলে যান। দিল্লিতে বসে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবেন, ওই দিন আর নাই। সুতরাং এই মানুষদের দেখে যান, বাংলাদেশের নবজাগরিত মানুষ যারা গণতন্ত্রকে বুকে ধারণ করে হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে বাংলাদেশে ফ্যাসিস্ট মুক্ত একটি রাষ্ট্র করতে চায়, গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তি দিতে চায়, সেই মানুষ কখনোই বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদের উত্থান হবে সেই রকম ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না ইনশাআল্লাহ।